নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আবির। রাজ্য জুড়ে বিধানসভা নির্বাচনের যে দামামা তা কার্যত বেজে গিয়েছে। শাসক বিরোধী উভয় রাজনৈতিক দলই যারা রয়েছেন তারা নিজেদের মতো করে রাজনৈতিক ঘুঁটি সাজানোর যে চেষ্টা তা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন এবং প্রচার কেমন হবে, সাংগঠনিক দিক থেকে কোন বিষয়কে মাথায় রেখে তারা এগোবেন, তার সমস্ত কিছু ভাবনা চিন্তা প্রেক্ষাপট বিচার করে ইতিমধ্যেই শাসক দল তৃণমূল কংগ্রেস ময়দানে নামছে। বিজেপির যেমন কেন্দ্রীয় নেতৃত্ব তারা কলকাতাতে আসছেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে সভা করছেন, তারাও সাংগঠনিক বৈঠক করছেন। কী ধরনের প্রস্তুতি সামনে রেখে বিধানসভা নির্বাচনে তারা লড়াই করবেন তা মূলত দিল্লি নির্বাচনের পর আরও বেশি করে তাদের সামনে আসতে শুরু করেছে। দিল্লি নির্বাচনে বিজেপির জয়ের পর তাদের শিবির আশাবাদী বাংলাকে নিয়ে। এহেন পরিস্থিতিতে আগামীকাল তৃণমূল কংগ্রেস তাদের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত করতে চলেছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে সেই রাজনৈতিক সম্মেলন। 2023-এর 23শে নভেম্বরের পর তৃণমূল কংগ্রেসের মেগা রাজনৈতিক কর্মসূচি সাংগঠনিক দিক থেকে নেতাজি ইন্ডোরে অনুষ্ঠিত হতে চলেছে। অনেকেই বলবেন যে 21শে জুলাইয়ের কর্মসূচি, অবশ্যই 21শে জুলাইয়ের কর্মসূচি অবশ্যই হয়, তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে দলের নেতা কর্মী সাধারণ মানুষ তাদের উপস্থিতি তাদেরকে ঘিরে বার্তা দেওয়া থাকে। কিন্তু নির্বাচনী ক্ষেত্রে দাঁড়িয়ে দলের যারা নেতারা রয়েছেন একেবারে বুথ থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত তাদের বিশেষ ভূমিকা থাকে। সেই বিশেষ ভূমিকা কি হতে চলেছে তারই রূপরেখা আগামীকাল স্থির করে দেওয়া হতে পারে। ফলে বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এই বিষয়টি এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা তৃণমূল কংগ্রেসের রাজনীতি সম্পর্কে অবহিত তারা বলছেন যে 7 দফা নির্দেশ বা 7 দফা বিষয় এক্ষেত্রে থাকতে পারে। প্রথম, ভুয়ো ভোটার ধরার অভিযান, এই কাজে কড়া নজরদারি। ইতিমধ্যেই দলের নেতাদেরকে সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো চম্পাহাটি, কখনো হাবড়া, কখনো খড়দা, কখনো কোচবিহার, বিভিন্ন জায়গা থেকে এই ভুয়ো ভোটার সংক্রান্ত বিষয় নিয়ে চর্চা চলছে। 2, নিজেদের দুর্বলতা খুঁজে বার করা, বুথভিত্তিক দুর্বলতা মেটানোয় জোর। এটা ঠিক, লোকসভা নির্বাচনে ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস, একাধিক উপনির্বাচনে তারা জয়লাভ করেছে, কিন্তু বহু বুথ রয়েছে, বহু বিধানসভাও রয়েছে যেখানে তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে। সেই জায়গাতে তাদের কি করা উচিত সেই বার্তা তিনি রাখতে পারেন। 3 নম্বর, বেশ কয়েকটি জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে সবাইকে একসাথে থাকার বার্তা এবং ব্যক্তি নয় দল বড়, এবং বহু জায়গাতে শাসক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে গুন্ডামির অভিযোগ এসেছিল, তাদের আচরণ নিয়ে অভিযোগ করেছেন সাধারণ মানুষ, তাও ইতিমধ্যে লিপিবদ্ধ হয়েছে। ফলে এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সেই সংক্রান্ত বার্তা থাকতে পারে। 4 নম্বর, সাম্প্রদায়িক বিষয় বা ধর্মীয় বিভাজনকে সামনে রেখে ইতিমধ্যেই প্রচার এই রাজ্যেও শুরু হয়ে গিয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে সাম্প্রদায়িক প্রচারের বিরুদ্ধে কোন ইস্যুকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস যাবে তাদের বিষয়টি দেখার। 5ম হচ্ছে যে সংস্থা নির্ভরশীলতা, অর্থাৎ কোনো বেসরকারি সংস্থার ভোট কুশলের ওপর নির্ভরশীলতা তারা রাখবেন নাকি দল চলবে সাংগঠনিক দক্ষতার ভিত্তিতে, তার একটা স্পষ্ট বার্তা থাকতে পারে। 6 নম্বর, পর্যবেক্ষক বা ওই জাতীয় বিষয় ফিরে আসতে পারে তৃণমূল কংগ্রেসে, এবং অবশ্যই বিধায়করা সাংগঠনিক বদল নিয়ে তাদের সিদ্ধান্ত জানিয়েছেন। এবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শীর্ষ নেতৃত্ব, তবে শাখা সংগঠনের মাথায় বেশ কিছু বদল আসতে পারে, সেটিও আগামীকালের এই রাজ্য সম্মেলন থেকে তৃণমূল কংগ্রেস স্থির করে দিতে পারে। ফলে বহু মানুষ নির্বাচনী প্রক্রিয়া নিয়ে, বহু মানুষ সাংগঠনিক প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন তোলেন, নানা কথা বলেন, কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজেদের মতো করে তাদের সাংগঠনিক অঙ্ক সাজানোর চেষ্টা করে। সেদিক থেকে দেখতে গেলে তৃণমূল কংগ্রেসের এই রাজনৈতিক সম্মেলন অবশ্যই 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তাদের নেতাদের কাছে কী ভূমিকা নিয়ে তারা এগোতে চান সেই সংক্রান্ত বার্তা দেবার উপযুক্ত অংশ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। ফলে সব দিক থেকে দেখতে গেলে নির্বাচনী প্রক্রিয়া, নির্বাচনী লড়াই শুরু। একদিকে বিজেপির তরফ থেকেও বিভিন্ন মণ্ডল ভিত্তিক আলোচনার ক্ষেত্রে তারা এগোচ্ছেন, আর অন্যদিকে শাসক দলও আগামীকাল রাজ্য সম্মেলনের মধ্যে দিয়ে তারা কিভাবে পথে নামছে, ভোট প্রচারের ইস্যুতে তারা কিভাবে থাকছে সেই বার্তাও দিয়ে রাখবে। আরও তথ্য এবং খবরের জন্য অবশ্যই নজরে রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।